যাদের সামর্থ্য আছে তারাও হজ করতে যায় না, বিভিন্ন কারণে যাচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না, তাদের আগ্রহ নেই। আর অনেক আল্লাহর বান্দা আছে যাদের মনে অন্তরে তীব্র আকাঙ্ক্ষা যে জীবনে একবার হইলেও যদি বাইতুল্লাহর পাশে দাঁড়াইতে পারতাম, আল্লাহ রসুলের রওজার কাছে যেতে পারতাম। কি বলেন, আপনাদের মনে নাই তামান্না নাই? প্রত্যেকের মনে আছে, যারা গিয়েছে তাদের মনেও আছে। এই সমস্ত বান্দা যাদের সামর্থ্য নেই কিন্তু মনে অনেক আগ্রহ যাওয়ার, আবার অনেকে আছে গিয়েছেন এখন অনেক টাকা লাগে, এখন যাওয়ার মতো সামর্থ্য নেই। এই ধরনের লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল রেখেছেন, যে আমলগুলো করলে সহজেই বান্দা ওই হজের নেকিগুলো অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। অনেক আমল আছে এরকম, যে আমলগুলো করলে সহজেই বান্দা হজের যে নেকি সে নেকি সে পেতে পারে। আবার অনেক আমল আছে যে আমলগুলো যদি নিজ স্থানে বসে করে তাহলে সে ওমরার সওয়াব পেতে পারবে। সারা বছর এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে রেখেছে। বুঝাচ্ছে কথা বলছেন? হজ তো মোট বছরে কয়বার করা যায়? একবারে বেশি আপনি চাইলে পারবেন না। আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি একবারের বেশি এক মৌসুমে হজ করতে পারবেন না। এক বছর কয়বার? কিন্তু আল্লাহ এমন কিছু আমল রেখেছেন যে আমলগুলো যদি বান্দা ঠিক মতো আদায় করতে পারে তাহলে বছরে একবার না, মিনিটে মিনিটে সে দৈনিক অসংখ্য হজের নেকি সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে যারা গরিব তারা ধনীদের চেয়ে কয়শো বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে। এর বিভিন্ন ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেয় নাই। কি দেয় নাই? সম্পদের কোনো হিসাব দেওয়া লাগবে না। আর যারা ধনী, যাদের সম্পদ আছে, এই সম্পদ কিভাবে অর্জন করেছে, কোন খাতে ব্যয় করেছে, এর হিসাব দেওয়া লাগবে না? লাগবে না। এই হিসাব দিতে দিতে অনেক সময় পার হয়ে যাবে। এর আগে যারা গরিব তাদের হিসাব নেই, যদি আমল ঠিক থাকে জান্নাত। এটার একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো এমন কিছু আমল আছে যে আমলগুলো ধনীরা করতে পারে, ধনীরা করতে পারে কিন্তু গরিবরা করতে পারেন। এমন কিছু আমল আছে না? কথা বলেন, যেগুলো ধনীদের দ্বারা করা সম্ভব কিন্তু গরিব দ্বারা তারা করতে পারে না। এরকম কিছু আমল আছে না? তারা তো গরিবরা, ধনীরা কিছু সময় আছে যে আমলগুলো তারা টাকা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গরিবদের জন্য এমন একটা ব্যবস্থা করেছেন, এমন কিছু আমল দিয়েছেন যে আমলগুলো দ্বারা তারা বছরে একবার নয় অনেকবার, শত শতবার, হাজার হাজার বার তারা ওই আমলগুলো করে ধনীদের মতন এবং তাদের চেয়েও বেশি নেকি তারা অর্জন করতে পারে। কথাটা বোঝাচ্ছে ভাই? এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন। আল্লাহ রাসূল বলেছেন যে মুমিনদের কাজকর্ম দেখে আমার আশ্চর্য লাগে। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? যে মুমিনদের কাজকর্ম দেখে এটা আমার আশ্চর্য লাগে, মুমিনদের কাজকর্ম। এরপর আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনদের যত কাজ আছে সব কাজ কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। যত কাজ আছে কোনো কাজকে বাদ দেন নাই, সমস্ত কাজের মধ্যে শুধু কি? কল্যাণ, খায়ের, নেকি আর নেকি। আল্লাহ রাসূল এরপরে বলছেন, ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। এটা দুনিয়ায় অন্য কোনো ব্যক্তির জন্য এটা নয়, এটা একমাত্র কাদের জন্য? মুমিন বান্দাদের জন্য। কাদের জন্য? মুমিন বান্দা। কোন কাফের, মুশরিক, যারা অমুসলিম তারা এই নেকি অর্জন করতে পারবে না। বিষয়টা কি? মুমিনের অবস্থা দুইটা। কয়টা অবস্থা বলেন? দুইটা। এক সচ্ছল অবস্থা আর একটা অসচ্ছল অবস্থা। এই দুইটার বাহিরে তো না। কথা বলেন। কিছু মুহূর্ত আছে আনন্দের মুহূর্ত, সচ্ছল অবস্থা থাকবে অথবা অসচ্ছল অবস্থা থাকবে। অবস্থা কয়টা? না, দুইটা। আল্লাহ রাসূল বলেন, ইন আসাবাতহু সাররা,
যদি তার সচ্ছল অবস্থা আছে, তার ভালো অবস্থা, এটা টাকা অর্থের দিক দিয়ে সচ্ছল হইতে পারে, অথবা শারীরিকভাবে সে সুস্থ, শারীরিকভাবে সে কি সুস্থ, এটাও হইতে পারে আনন্দের মুহূর্ত যদি এই অবস্থায় থাকে। আর শাকার, এই কারণে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, আল্লাহ রাসূল বলেন এটাও তার জন্য কল্যাণ। কি বলেন? কল্যাণ না? আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আমি শুকরিয়া আদায় করেছি, নেকি পাবো না? পাবো না, বাস তার নেকি আছে। আরেকটা অবস্থা, ওয়াইন আসাবাতহু দাররা, সে অসুস্থ অথবা অসচ্ছল, তার অর্থ নেই, খুব কষ্টে তার দিনকাল অতিবাহিত হয়, এই অবস্থায় তো শুকুর না, শুকুর তো নিয়ামত পাইলে, এই অবস্থায় কি করতে হবে? সবর। সে কি করেছে? ধৈর্য ধারণ করেছে। যেগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আমাকে পরীক্ষার উদ্দেশ্যে দিয়েছে, আমি ধৈর্য ধারণ করলাম। যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাসূল বলেন ফাকানা খায়রাল্লাহ, তাহলে এটাও তার জন্য কল্যাণ, অর্থাৎ সবর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই অবস্থা, প্রত্যেক অবস্থায় তার জন্য নেকি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই দুই অবস্থার বাহিরে তো কোনো মুমিন নাই। তাহলে মুমিনের পুরো জীবনটাই শুধু কল্যাণ আর কল্যাণ, নেকি অর্জন করার মাধ্যম। এই জন্য এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদেরকে হজ করার, উমরা করার, কুরবানি করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, সামর্থ্য নাই আমাদের, আমরা পারতেছি না, তাদেরকে ওই সমস্ত কাজের নেকি অর্জন করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহরুম করেন নাই। তাহলে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার যে আমার সামর্থ্য নাই, আমাকে অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, আমি পারতেছি না দেওয়ার জন্য, কিন্তু তারপরে আমার জন্য এমন কিছু আমল রেখেছে যে আমলের কারণে আমি ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে উমরা আর হজ করে অথবা কোরবানি দিয়ে তারা যে নেকিগুলো অর্জন করে, আমি ওই নেকি আমার নিজ বাসস্থানে থেকে আমি ওই নেকিগুলো অর্জন করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু আমল আজকে আপনাদের সামনে পেশ করব, সহজ বয়ান, ভালো করে শুনবেন, এই নিয়তে শুনবেন যে আজকের এই আমলগুলো আমরা মৃত্যুর আগ পর্যন্ত আদায় করব ইনশাআল্লাহ। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? একবারে সহজ কিছু আমল যা আপনারা অনেকে করেন, অনেকে করেন না। আজকে আমরা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? এবং আজকে শোনার পর থেকে আর এগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এর মধ্যে এক নম্বর আমল, ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কতবার হইল? এই 99 বার। এটাই হাদিস আসছে, এই হাদিসের মধ্যে। অন্য হাদিসে তাসবিহ ফাতিমি 34 বার আল্লাহু আকবার, অন্য হাদিস আসছে, কিন্তু এই হাদিসে কতবার আসছে? 99, 33 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একদিন ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাজির যারা হিজরত করে মদিনায় গিয়েছে, তাদের মধ্যে যারা গরিব, অর্থ নাই, আমাদের মধ্যে আমরা অনেকে গরিব আছি না, তো মুহাজিরদের মধ্যে এরকম গরিব ছিল, তারা একদিন খুব আফসোস নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলো। এসে কি বলতো? ফাকালু, সাহাবায়ে কেরাম, গরিব মুহাজির সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছে একটা আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, আমাদের মধ্যে যারা ধনাঢ্য সাহাবী, যাদের অনেক সম্পদ আছে, তারা তো উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামত তারা অর্জন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ জান্নাত বোঝাচ্ছে। আল্লাহ রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, ওমা যাকা, কিভাবে এটা? তোমরা যে বললে যে ধনাঢ্য সাহাবীরা তোমাদের তুলনায় বেশি তারা মর্যাদা অধিকারী হচ্ছে আর স্থায়ী নিয়ামতের অধিকার তারা হচ্ছে, এটা কিভাবে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুন, তারা নামাজ পড়ে, কামা নুসাল্লি, যেরকম আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, এক্ষেত্রে তো বরাবর ঠিক আছে। তারা রোজা রাখে, আমরাও কি রাখি? রোজা রাখি। তারা তাসবিহ পাঠ করে, আমরাও তাসবিহ পাঠ করি, এই সমস্ত আমল তো তারাও করে, আমরাও করতে পারি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলল, ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়াল,
তাদেরকে বিশেষ এক ধরনের মর্যাদা দেওয়া হয়েছে, সেটা হলো তাদেরকে অর্থ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? অর্থ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, অর্থ দেওয়া হয়েছে, সমস্যা কি? তারা বলল তারা এই অর্থ দিয়ে ইয়াহুজ্জুনা বিহা, এই অর্থ দিয়ে কি করে? হজ করে। আমরা যেতে পারি না, আমাদের অর্থ নাই, আমরা যেতে পারি না, তাই অর্থ দিয়ে হজ করে। 3 নম্বর তারা বলে ওয়ায়াতামিরুন, উমরা করে। কি বলেন? মদিনা থেকে মক্কায় আসতে খরচ হয় না? কথা বলেন, খরচ হইতো না ওই সময়? আর এখন আমরা যদি হজে যেতে চাই, উমরায় যেতে চাই, অর্থ লাগবে না? এই দুইটা। তারা উমরা করে, অর্থ, এই অর্থের মাধ্যমে তারা উমরা করতে পারে, কিন্তু আমরা তো পারি না। 3 নম্বর তারা বলল ওয়ায়াতাসাদদাকুন, তারা দান সদকা করতে পারে। আপনি জিহাদের জন্য চাইলেই তারা দিতে পারে, মসজিদের জন্য চাইলে দিতে পারে, ইয়েতিমদের জন্য চাইলে দিতে পারে, কিন্তু আমরা তো দিতে পারি না, কারণ আমাদের তো কি নেই? অর্থ নাই। আবার তাদের আরেকটা আছে 4 নম্বর, ওয়ায়ুতিকুন, তারা গোলাম আজাদ করতে পারে। গোলাম আজাদ করার অনেক নেকি। তারা অর্থ দিয়ে গোলাম কিনে এই গোলামগুলো আল্লাহর জন্য তারা কি করে দেয়? আজাদ করে দেয়। এটাও তারা পারে, কিন্তু এই 4টা কাজ আমরা করতে পারি না। এই 4টা বলছে হাদিসে, কিন্তু আরো অনেক আছে না নাই, যেগুলো অর্থের মাধ্যমে করা যায়, এগুলো আছে না? তারা এই আবেদনটা আল্লাহ রাসূলের কাছে করলো, এই আফসোস নিয়ে তারা আসলো যে তারা তো এই সমস্ত আমলের কারণে, এই অর্থের কারণে তারা আমাদের চেয়ে মর্যাদার দিক থেকে তারা উপরে উঠে যাচ্ছে। আমরা কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল আলা উআল্লিমুকুম আলা উহাদ্দিসুকুম বিআমালিন, আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো যদি তোমরা করো, ইন আফাসতুম, এই আমলগুলো যদি তোমরা করতে পারো, আদরাকতুম মান সাবাকাকুম, তাহলে যাদের ব্যাপারে তোমরা এসে বললে যে অর্থের মাধ্যমে তারা তোমাদের চেয়ে মর্যাদার দিক থেকে উপরে উঠে গেছে, তোমরা যদি, আমি একটা আমল বলে দিচ্ছি, এই আমলটি যদি করতে পারো, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের তুলনায় তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আরো বললেন ওয়াকুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানিহি ইল্লা মান আমিলা মিসলাহু, এবং তোমরাই হবে ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তবে যদি ওই আমলগুলো, যে আমলগুলো এখন আমি তোমাদেরকে বলবো, এই আমলগুলো যদি তোমাদের মতো অন্যরাও করে তাহলে ভিন্ন কথা, তাহলে তারা তোমরা কি হয়ে যাবে? বরাবর হয়ে যাবে। আর যদি অন্য কেউ না করে তাহলে তোমরাই হবে জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাসূল এর এই কথা শুনে সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলুন, আমরা এই আমলগুলো করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তুসাব্বিহুনা ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন, তোমাদেরকে একটা আমলের কথা আমি বলে দিচ্ছি, প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর 33 বার আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ বলেন। এই কাজ যদি তোমরা প্রত্যেক নামাজের পরে করতে পারো, তাহলে তোমাদের মর্যাদা ওই সমস্ত সাহাবীদের তুলনায় বেশি আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দেখেন, এই যাদের সম্পদ আছে তারা প্রতি বছর কয়বার হজ করতে পারে? কথা বলে কয়বার? আর ওমরা কি চাইলে প্রতিদিন যাইতে পারে? কথা বলে। কারো অর্থ থাকলে কি প্রতিদিন ওমরা করতে পারে? সে পারে না, যেতে পারে না। তার আসা যাওয়া সব মিলে কমপক্ষে তার 17 দিন লেগে যায়, আরো কমেও করা যায়। আর এমন একটা আমলের কথা আল্লাহ রাসূল বললেন, আমরা দৈনিক কয়বার ফরজ নামাজ পড়ি? কয়বার? তাহলে প্রত্যেক দিন আমরা 5 বার, 5টা যদি এই আমলটা করতে পারি, 5টা হজ, 5টা উমরা, 5টা জিহাদের ময়দানে যাইতেও সওয়াব লাগে, জিহাদের সওয়াব, এরপরে দান সদকার সওয়াব, এরপরে 5টা গোলাম আজাদ করার সওয়াব, এইরকম ভাবে অর্থের মাধ্যমে যে সমস্ত আমলগুলো করা যায়, ওই সমস্ত আমলগুলো করলে যে নেকি পাওয়া যাবে, আমরা প্রতিদিন ওই সমস্ত আমলগুলো কয়বার করতে পারি? 5 বার করার নেকি আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা করলে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাজী এই আমলটা একজন বোকা মানুষও ছাড়তে পারে না। আমরা প্রতিজ্ঞা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াত যতদিন লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান থাকতে কোনোদিন কোন নামাজের পরে এই তাসবিহটা আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। একটা আমল। 2 নম্বর আমল হলো ইশরাকের নামাজ। আল্লাহর অনেক বান্দা আছে পড়ে, অনেক বান্দা আছে পড়ে না। যাতে কত বড় একটা আমল।
এর ফজিলত ও আমরা জানি কিন্তু করি না। একবারে সহিহ হাদিস, বুখারী মুসলিমের সহিহ হাদিস এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফরজ নামাজ, শর্ত আছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। কোন নামাজ? করুণ অবস্থা মসজিদে, কান্না আসে দেখলে, এটা হাসির কথা না, বাস্তবে কান্না আসে। ফজরের নামাজ মসজিদে যখন আদায় করি কান্না আসে, লোক দেখলে এক কাতারও হয় না, যখন দাঁড়ায় এরপরে আস্তে 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 এক কাতার পূর্ণ হয়। এই অবস্থা আমাদের। যাই হোক, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে কি করলো? সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে বসে, স্বস্থানে বসে জিকির আজকার করতে থাকলো। এরপর যখন সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার 15 মিনিট, কমপক্ষে কয় মিনিট? 15 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইন, যদি 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? এই 2 রাকাত নামাজের নাম হলো ইশরাকের নামাজ। কি নামাজ? তার নেকি কি? আল্লাহ রাসূল বলেন, কানাত লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহ রাসূল বললেন, তার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। আপনি চিন্তা করে দেখেন, একটা আমলের কারণে কয় ধরনের পুরস্কার? 2 ধরনের। রাবি বলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এই কথাটা আল্লাহ রাসূল 3 বার বলছেন যে একটা পরিপূর্ণ উমরা হজের নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কাজে নিয়ত করেন, আজকে যত কষ্ট হোক না কেন আপনি এরপরে ঘুমান, সমস্যা নেই, ঘুম নিষেধ না। আর ফজরের নামাজের পরে ঘুমানোটা শরীয়ত, এই স্বাস্থ্যসম্মত না, শরীয়ত সম্মত না। আপনারা কি বলেন? ফজরের পরে ঘুমানোটা, একবারের সাথে সাথে ঘুমানোটা স্বাস্থ্যসম্মত না। কোন ডাক্তার বলবেন আপনি এই সময় ঘুমান, আর শরীয়ত সম্মত না। ফজরের পরে ঘুমটা হাদিসে নিষেধ আসছে, কারণ ফজরের পরের সময়ের মধ্যে কি রেখেছেন আল্লাহ? বরকত রেখেছেন। আল্লাহ রাসূল স্পেশাল তার উম্মতের সকাল বেলার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা। একবার সহিহ হাদিস, আল্লাহ আমার উম্মতের সকাল বেলায়, সকালের যে সময়টা, ফজরের পরে যে সময়টা, এই সময়ের মধ্যে তুমি বরকত তুমি নাযিল করো। আল্লাহ রাসূল দোয়া করে গেছে। এই সময়টা ঘুমানো না। নিয়ত করেন, যাদের অভ্যাস আছে ঘুমান। এরপরে যখন সূর্য উদিত হয়ে গেল 15 মিনিট অপেক্ষা করে এই 2 রাকাত নামাজ পড়ে এরপর ঘুমাই যান, কোনো সমস্যা নাই। স্বাস্থ্যসম্মত হবে, শরীয়ত সম্মত হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো চাশতের নামাজ মসজিদে এসে আদায় করা। কোথায় বলেন? মসজিদ। চাশতের নামাজ ইশরাকের নামাজের পরের যে ওয়াক্তটা 8টা থেকে শুরু হয়, একটু পরে 7টার একটু পর থেকে শুরু হয়, মোটামুটি 9টা 10টা পর্যন্ত পড়তে পারবেন এই নামাজটা। এটা চাশতের নামাজ। এর নেকি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবি দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মু'তামির। যে ব্যক্তি চাশতের নামাজ আদায়ের জন্য মসজিদে আসলো, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা, কষ্ট করে, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়া, তার কষ্ট হচ্ছে, তারপরেও সে মসজিদে এই 2 রাকাত নামাজ বা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় পড়েছেন। এই নামাজ আপনি 2 রাকাত পড়তে হবে, কোনো সমস্যা নাই। 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, সে মসজিদে আসলো, কষ্ট করে আসছে, সে এসে চাশতের নামাজ আদায় করছে, তার নেকি কি? আল্লাহ রাসূল বলেন, ফাআজরুহু কাআজরিল মু'তামির। একজন উমরা করলে যে নেকি পাবে, ওই নেকিটা তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ বলেন একটু। সুবহানাল্লাহ বললে কি নেকি হয় না গুনাহ হয়? বলেন, নেকি হয় না গুনাহ হয়? এটা বলবেন। এটা আমাদের 3 নম্বর আমল করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল, প্রত্যেক ফরজ নামাজ, আমরা দৈনিক কয়বার ফরজ নামাজ আদায় করি? 5 বার। এই আমলগুলো অনেকে জানেন না, বা কোনোদিন পড়ছেন, শুনছেন, মনে নাই, আজকে শুনবেন এবং আমল করব আমরা। ফরজ নামাজ দৈনিক কয়বার পড়া হয়? 5 বার। এই 5 বার ফরজ নামাজের জন্য যদি ঘর থেকে ওযু করে আপনি মসজিদে রওনা হন, আমলটা বুঝেন, নামাজের কথা বলেন, নামাজ পড়া না, শুধুমাত্র ফরজ নামাজ আদায়ের জন্য
নিজ বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে শুধু মসজিদের দিকে কি হবে? রওনা হবে। এই রওনা হলে কি সব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও আবু দাউদের হাদিস, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র হয়ে নিজ ঘর থেকে বের হলো, এই বের হইলেই তার কি নাকি? আল্লাহ রাসূল বলেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। কিভাবে আল্লাহ রাসূল বলছেন? আল্লাহ রাসূল বলেন যে ইহরাম বেঁধে হজ আদায়কারী, হজ করতে ইহরাম লাগে না, তারপরে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল এটা বলছেন যে ইহরাম বেঁধে হজ আদায় করলে যে এই হজটা যদি কবুল হয়, কবুল হইলে যে একটা এক্সট্রা নেকি পাওয়া যায়, হুবহু ওই হজের নেকি, এই আমলটা শুধু করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই নেকি লিখতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি শুধু ঘর থেকে বের হইলেন, ঘর থেকে ওযু করে, ওযু কোন জায়গা করতে হবে বলেন? কোথায়? বাড়িতে। ওযু করে পবিত্র হয়ে শুধুমাত্র ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পারবেন ইনশাআল্লাহ? নিয়ত করে, যদি ওযুখানার ব্যবস্থা থাকে ঘরে, ওযু করার বা আরো যেখানে আছে আপনি যেখান থেকে রওনা হবেন, তাহলে সেখান থেকে ওযু করে আসলে শুধু রওনা হইলে এই নেকিটা, এটা আমাদের 4 নম্বর আমল। করবেন তো নাকি? আমলের নিয়তের সঙ্গে আছেন ইনশাআল্লাহ, মনে থাকে এটা। মানে 5 নম্বর আমল, আচ্ছা মসজিদে কি দিনই হালকা হয়? এই যে যেমন আপনারা আসছেন নামাজ পড়ার জন্য আসছেন, কিন্তু জানেন নামাজের আগে প্রত্যেক মসজিদের ইমামগণ, খতিবগণ তারা কিছু আমলি কথা বলে, ওই আমলি কথা শোনার জন্য আপনারা আসছেন না? আগে কথা বলেন, আসছেন, এইটা একটা। আবার অনেক সময় দিনই অনেক প্রোগ্রাম হয় মসজিদে, যেমন ধরেন আমাদের তাবলীগের ভাইরা দৈনিক তারা এশারে নামাজের পরে তালিম করে, এই তালিমে কি দিন শিক্ষা হয় না? আওয়াজ করেন না, হয় না? হয় না? আবার জুমার দিন আসরের পরে বয়ান হয়, এই বয়ান শোনার জন্য আপনি আসলেন, গাছতে যাওয়ার জন্য আসতেন, আবার মাগরিবের পরে কি হয়? বয়ান হয়। অথবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের মসজিদে বা বিভিন্ন মসজিদে জামাত আসে, সেখানে আসলে কিছু শেখা যায় না? কথা বলেন আপনারা, যায় না? যায় না? এই যে দিনই যে সমস্ত প্রোগ্রাম মসজিদে হয়, যে সমস্ত প্রোগ্রামের কারণে কিছু শিখা যায়, হয়তো কেউ শিখতে আসবে অথবা কেউ শিখাইতে আসবে, উদ্দেশ্য কয়টা? যেমন আমি এখানে আপনাদেরকে বলতেছি, তাহলে আমি এখানে আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা আমার এই কথাগুলো শুনে শিখতেছেন। শ্রেণী কয়টা? 2টা। 2 শ্রেণীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সুসংবাদের ব্যবস্থা করেছেন আমাদের জন্য। আল্লাহ রাসূল বলেন, মান গাদা ইলাল মাসজিদে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, কোন ব্যক্তি যদি মসজিদে এই উদ্দেশ্যে আসে, রওনা হয়, কোন উদ্দেশ্যে? যে সেখানে গিয়ে আমি একটা ভালো কথা শিখবো। কি কথা শিখবো? ভালো একটা কথা শিখবো, অথবা কাউকে ভালো একটা কথা আমি শিক্ষা দেবো, একটা আমল আমি শিক্ষা দেবো, দিলে কি হবে? নেকি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। আজীব এক ইবারত। আল্লাহ রাসূল বলেন শুধু এই উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে অথবা শিখানোর উদ্দেশ্যে যদি মসজিদে আসে, নামাজ না, নামাজের উদ্দেশ্যে তো ভিন্ন, শুধু এই উদ্দেশ্যে যদি আসে, একটা কবুল হজের, পরিপূর্ণ একটা হজের নেকি ওই ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা শুধু আসলেন আর যে বসবেন, যতক্ষণ থাকবেন, যা শিখবেন, এইগুলা নেকি আছে না নাই? করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো। 6 নম্বর আমল এখন আরেক যেটা আছে, এটা নামাজের, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, এই নামাজ যদি আমরা আদায় করি তাহলে কি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মসজিদে 2 ধরনের নামাজ আদায় করতে পারি, একটা ফরজ নামাজ, নফল নামাজ। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করি, আর নফল নামাজ আমরা একাকী করি। সুন্নাত সহ বিভিন্ন নফল নামাজ আমরা এখানে এসে করি না। 2 ধরনের আমলের জন্য নেকির ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআহ, কোন ব্যক্তি যদি মসজিদে এসে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করলে কি নাকি? ফাহিয়া কাহাজ্জা। আল্লাহ রাসূল বললেন এই ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার কারণে একটা কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। আর যদি কোন ব্যক্তি মসজিদে আসে নফল নামাজ আদায় করার জন্য এবং নফল নামাজ এসে মসজিদে একাকী আদায় করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কা উমরাতিন তাম্মা, একটা পরিপূর্ণ উমরার নেকি এই নফল নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। আচ্ছা, নফল নামাজ আমরা কার জন্য করি? নফল নামাজ পড়লে নফল নামাজ, ওই যে নফল নামাজ পড়বেন ওই নফল নামাজের একটা নেকি আছে না নাই? ওটা তো ভিন্ন কথা, কিন্তু আপনি শুধু মসজিদে এসে নফল নামাজ আদায় করার কারণে একটা ভিন্ন ভাবে একটা নেকি দিবেন, সেটা হলো একটা পরিপূর্ণ উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এই জন্য ছাড়বো না ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। ফরজ নামাজ, প্রত্যেক ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করব, এইগুলোর কারণে তো বিভিন্ন নেকি আছে, আসা যাওয়ার পথে বিভিন্ন নেকি আছে, সাথে সাথে একটা হজের নেকি পাওয়া যাবে। আর মসজিদে যত নফল নামাজ পড়বেন, নফল নামাজের উদ্দেশ্যে আসবেন, নফল নামাজ পড়লে একটা উমরার নেকি পাওয়া যাবে। এই জন্য এই আমল মৃত্যুর আগ পর্যন্ত আমরা ছাড়তে চাই না। মনে থাকবে এই সমস্ত আমল। 7 নম্বর, জুমার নামাজে উপস্থিত হওয়া। উপস্থিত হয়েছেন কি জন্য? আজকে কি জন্য আসছেন? জুমার নামাজের জন্য আসছেন। জুমার নামাজ আদায়ের জন্য কি নেকি শোনেন। এই নেকি যে হাদিসগুলো বলবো, মিরকাতুল মাফাতিহ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা ওনার মিশকাতুল মাসাবিহ এর একটা ব্যাখ্যা গ্রন্থ এখানে তিনি এনেছেন। এখানে দুইটা, আমি একটা হাদিস বলবো, আর একজন বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা তার একটা উক্তি আমি আপনাদেরকে শোনাবো। তিনি বলেন, এই সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি কোনো সাহাবীও না, অন্য কোন, তিনি তাবী। তাবী কারা? যারা সাহাবীদেরকে দেখেছেন তারা কি? উনি বলেন আল জুমআতু আহাব্বু ইলাল্লাহি মিন হাজ্জিত তাতাওউই, অর্থাৎ জুমার নামাজে উপস্থিত হওয়া এটা নেকি কি? তিনি বলেন এই জুমার নামাজটা, জুমার নামাজে হাজির হওয়াটা আল্লাহর কাছে কতটা প্রিয়। উনি বলেন একটা নফল হজের চেয়েও জুমার নামাজে উপস্থিত হওয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নফল হজ কি? অর্থাৎ কারণ কোন ব্যক্তি একাধিকবার হজ করে না, জীবনে ফরজ হজ কয়বার? একবার। কোন ব্যক্তি বিভিন্ন, অনেকে আছে 4-5 বার হজ করছেন, কিন্তু প্রত্যেকবার কি ফরজ হজ না একবার? প্রথমবার হলো ফরজ হজ, এরপরে যত হজ করবে এটা কি? নফল। তো নফল হজ করেন, ফরজ হজ করেন, আসা যাওয়ার যে খরচ এটা কি কম না বরাবর? একই তো। কথা বলেন, এক না? এই যে এত টাকা দিয়ে আপনি নফল হজে গেলেন, নফল হজ করতে গেলেন, আল্লাহ রাসূল বলেন জুমার নামাজে হাজির হইলে একটা নফল হজ তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার নামাজে উপস্থিত হওয়া। অথচ আমাদের ভাইরা এখনো কি বাসা বাড়িতে বসে আছে না? দোকানপাট খোলা আছে না? ইসলামী শাসন ব্যবস্থার কথা কেন বলি? এমনি বলি না আপনাদের। আজ মক্কা মদিনা থেকে যারা আসতেছে বা গিয়েছেন, দেখছেন আজানের সাথে সাথে সব কি বন্ধ না? বন্ধ না? আমাদের থেকে কেন? ওদিকে না। আজান হওয়ার সাথে সাথে সব বন্ধ না? বন্ধ না? বন্ধ। এটা ইসলামী শাসন ব্যবস্থা, প্রশাসনিক এরকম ব্যবস্থা যদি হয়, আজান হবে, সমস্ত মসজিদ বন্ধ হয়ে যাবে। এটা কি আমাদের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? জোরে বলেন। আমাদের জন্য ভালো হবে না এটা? এই জন্য ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি। চান ইসলামী শাসন ব্যবস্থাতে সবার সুযোগ সুবিধা, নেকি অর্জন করতে পারবে, রাষ্ট্র নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ, পরিবারও নিরাপদ, আপনার জান মাল সবকিছু নিরাপদ থাকবে। ঠিক না? ঠিক বলেন। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। অথচ দোকানপাট সব খোলা। কাজী জুমার নামাজে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলার একটা উক্তি আপনাদেরকে শুনাইলাম, কিন্তু সহিহ মুসলিমের একটা হাদিস আছে। এই হাদিসটা আমি লিখে আনছি, সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন আল জুমআতু হজ্জুল মাসাকিন ওয়া ফি রিওয়ায়াতিন আল জুমআতু হজ্জুল ফুকারা। এটা আপনারা জানেন যে জুমার নামাজে হাজির হওয়া এটা গরিবদের হজ, এটা আপনারা জানেন না? এটা বাস্তব এবং হাদিসে একবার এইভাবে আসছে, হজ্জুল ফুকারা, ফকিরদের হজ হলো জুমার নামাজে হাজির হওয়া। অর্থাৎ গরিবরা তো হজে যাইতে পারে না, তারা কোথায় আসবে? কোথায় বলেন? এই ধনীরা আসবে না। কথা বলেন, ধনীরা আসবে না? ধনীরাও আসবে, সবাই আসবে। তবে যারা গরিব, তারা তো টাকা নেই, হজে যাইতে পারে না। বলছে তোমরা আসো, বেশি বেশি কোথায় আসো? জুমার নামাজ আসো। জুমার নামাজই তোমাদের জন্য হজ, মানে হজের নেকি। জুমার নামাজ আসলে, পড়লে তোমাদেরকে হজের নেকি, তোমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলো ইশার ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। পারবেন ইনশাআল্লাহ? একটা হাদিস তো আছে, কোন ব্যক্তি যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে
তাহলে অর্ধ রাত ইবাদতের নেকি তার আমলনামা রব্বুল আলামিন দান করবে। আর সাথে সাথে যদি ওই পরের ওই দিনের ফজর নামাজও জামাতের সাথে আদায় করে, তাহলে বাকি অর্ধ দিনের পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে ওই নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অর্থাৎ এশারের নামাজ জামাত, ওই রাতে ফজরের নামাজও জামাতের সাথে, তাহলে পুরো রাত সে ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত এক ব্যক্তি করেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকি পাবে, আপনি শুধু 2টা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে ওই নেকিটা আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। নিয়ত করে ফেলেন, এটা তো একটা আমল। কিন্তু আমি যেটা আপনাদেরকে শোনাবো সেটা হলো একজন বিখ্যাত মুহাদ্দিস, এরকম আল্লাহ রাসূলের উক্তি না, বিখ্যাত মুহাদ্দিস এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সেটাও শোনাবো। ওনার নাম হলো উকবা ইবনে আব্দুল গাফির রাহিমাহুল্লাহু তাআলা। উনি বলেন, সালাতুল জামাআ সালাতুল ইশা ফি জামাআতিন তা'দিলু হজ্জা, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা হজের নেকি দান করবেন, মানে হজের সমতুল্য। আর ওয়া সালাতুল গাদাতি ফি জামাআতিন তা'দিলু উমরা, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করাটা উমরার সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইশার নামাজ জামাতের সাথে আদায় করলে হজের নেকি পাওয়া যায়, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে উমরা নেকি পাওয়া যায়। এটা একটা তো হাদিস। আর একটা হাদিস আছে, ওই যে প্রথম যে হাদিসটা আপনাদের শুনেছিলাম, যে গরীব সাহাবা এসে আল্লাহ রাসূলের কাছে আবেদন করছিল যে যারা ধনাঢ্য সাহাবী তারা তো মর্যাদার দিক থেকে আমাদের উপরে উঠে গেল, ঠিক এরকম একটা হাদিস আসছে। এই হাদিসের মধ্যে তারা যখন আফসোস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিলেন যে আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম সালাতাল ইশা ফি জামাআতিন তা'দিলু হজ্জা ওয়া সালাতুল গাদা ফি জামাআতিন ওয়া সালাতুল গাদা ফি জামাআতিন তা'দিলু উমরা। একই কথা বললেন যে ওই সমস্ত সাহাবীরা যাদের সম্পদ আছে তারা তো অর্থ দিয়ে হজ করতে পারে, তারা অর্থ দিয়ে উমরা করতে পারে, তোমরা পারো না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দেয়নি, তাহলে তোমাদের জন্য আমাদের ব্যবস্থা করছেন, সেটা হলো তোমরা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করো, ফজরের নামাজও জামাতের সাথে আদায় করো। ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলে হজের নেকি তোমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এই 2 নামাজ জামাতের সাথে ছাড়বেন কেউ? জোরে বলেন। আওয়াজ নাই, দেখছেন যারা পড়ে না এরা বলে না, জামাতের সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ বলেন। 9 নম্বর, পিতামাতার খিদমত করা। এটা বলবো সামনে এক সময় সুযোগ আসলে ইনশাআল্লাহ। পিতামাতার খিদমত করা তো অনেক নেকি আমরা জানি, আছে না নাই? আজ বর্তমান সময় আস্তে আস্তে বেশি অবনতির দিকে। এখন পিতামাতা সন্তানের পিতামাতার খেদমত করতে চায় না, করে না, আরো বেয়াদবি বাড়তেছে না কমতেছে? হত্যা করার মতো, মেরে ফেলার মতো ঘটনা ঘটতেছে, আপনারা দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমাজকে পরিবর্তন করে দেয়, আমিন বলেন। শুনুন একটা হাদিস, আমার না বললে ভালো লাগতেছে না, সেটা হলো যারা পিতামাতার সাথে অসৎ আচরণ করে, খারাপ ব্যবহার করেন, তাদের ব্যাপারে একটু বলে দিই আমি, শুনে রাখেন। এখানে যারা আছেন আপনাদের সন্তান আছে, তাহলে আপনারা পিতামাতা, আপনার পিতা, আপনার স্ত্রী, মা, ওই সন্তানের, কিন্তু আপনারা যারা আছেন আপনাদেরও পিতামাতা দুনিয়ায় জীবিত আছে না? আছে না নাই? অনেকের আছে না এরকম, অনেকের নাই, বেয়াদবি করছেন, চলে গেছে দুনিয়া থেকে। মাফ চাবেন বেশি বেশি আল্লাহ রাসূল, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবেন, তাদের জন্য বেশি বেশি দান সদকা করবেন। কেন? তাদের সাথে যে অসৎ আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, হইতে পারে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকার কারণে বেশি বেশি আমল তাদের ওখানে পাঠানোর কারণে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। না দিয়ে ধরা খেয়ে যাবেন, বহুত ধরা খেয়ে যাবেন। মনে রাখবেন, বাবা মার সাথে বেয়াদবি করলে এর শাস্তি দুনিয়ায় তো পাওয়া লাগবে, আখিরাতে তো বরাদ্দ আছে, এটা মনে রাখবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি আপনার বাবা মার সাথে যেরকম আচরণ করবেন, যেরকম ব্যবহার করবেন, আপনার সন্তান তার চেয়ে কম করবে না, বরং বেশি খারাপ আচরণ করবে। ঠিক না? ঠিক বলে বাস্তব। আপনি এই শুধুমাত্র এইটা মাথায় রেখে যে আপনি কি আপনার সন্তানের থেকে এরকম আচরণ চান যে সে আমার সাথে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, আমাকে একটা থাপ্পড় দিও, আমাকে ঘর থেকে বের করে দিও, যখন শেষ বয়স আসবে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে আমার জায়গা দিবে, এটা আপনি চান? জোরে বলেন, আপনি পিতা হিসেবে আপনি চান এটা? তাহলে আপনি একজন সন্তান হিসেবে আপনাকে বলতেছি, আপনার পিতা মাতা যদি থাকে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি করেন
ঠিক তার চেয়ে কম না, তার চেয়ে বেশি আরো খারাপ ব্যবহার করবে আপনার সন্তান আপনার সাথে। আল্লাহ রাসূল একটা হাদিস বলে আমি শেষ করে দিই। আল্লাহ রাসূল বলেন, বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুইটা শাস্তি আছে। কয়টা? দুইটা অপরাধ। কয়টা? যে দুইটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত পর্যন্ত বিলম্বিত করেন না, বরঞ্চ দুনিয়ায় থাকা অবস্থায় ওই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। কয়টা? এই কথাটা কার? আমার না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল মিথ্যা বলছেন? আপনি লিখে রাখেন আজকে, এবং এইটা লিখে রেখে এরপরে দুইটা অপরাধ আপনি কইলেন, এরপরে মৃত্যুর আগে এর শাস্তি পান কি পান না আপনি দেখবেন। একটা কি আল বাগয়ু আয-যুলমু যুলুম। দেখেন আজ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যারা জালেম ছিল, কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন নাই। ঠিক না? ঠিক বলেন? বাগয়ু আখিরাতে শাস্তি তো আছে এটা, কিন্তু দুনিয়ায় জুলুমের শাস্তি তাকে পেতে হবে। ঠিক না? ঠিক বলেন? জুলুম করতে খালি রাষ্ট্রীয় জুলুম বুঝেন না, আবার দ্বারা আপনার দ্বারা জুলুম হয় না? কথা বলেন হয় না? হয় না? সব ধরনের জুলুম বলে বুঝেন, এটা দুনিয়া থেকে পেতে হয়, আখিরাতে তো আছে। বেশি বিস্তারিত বলা যাবে না। আরেকটা আল্লাহ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। যে সমস্ত সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, এই অপরাধের শাস্তি আখিরাতে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত পর্যন্ত বিলম্বিত করবেন। আখিরাতে দিবেন, দুনিয়ায় তাকে এই শাস্তি দিয়ে তারপরে তার রূহ কবজ করার ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ বলেন। দিবেন আল্লাহকে। কাজে যদি না পেতে চান তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ বলেন। এক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে, জাআ রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশতাহিল জিহাদ। আমি জিহাদে ডাক আসছে, ওয়ালা আকদিরু আন, তবে জিহাদে যাওয়ার সামর্থ্য আমার নেই। আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? জিহাদে যাওয়ার আগ্রহ আছে, কিন্তু সামর্থ্য নেই, অর্থ নেই, যেতে পারতেছি না, সামর্থ্য নেই আমার, আমি কি করব? আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদ, তোমার পিতামাতা কেউ জীবিত আছে? তিনি বললেন, নাআম উম্মি, কে জীবিত আছে? আমার মা আছে। বাবা নাই, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল তাকে কি বললেন? ফাআবদিল্লাহা ফি বিররিহা, যাও পিতামাতার সাথে, ওই মার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা, যদি তুমি তার সাথে ভালো ব্যবহার করতে পারো, তার খিদমত করতে পারো, জিহাদে না গিয়ে, কি বলছেন? মার খিদমত করার কথা বলছেন। যদি খিদমত করতে পারো, তাহলে তুমি জিহাদের ময়দানে গেলে এক ধরনের নেকি পাবে, শুধু জিহাদ, মুজাহিদ, জিহাদের নেকি পাবে। কিন্তু তুমি যদি জিহাদে না গিয়ে মার সেবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 3 ধরনের আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, আল্লাহ রাসূল বলেন, তোমাকে যে আদেশটা আমি করেছি, এই আদেশ অনুযায়ী তুমি যদি তোমার মার সেবা যত্ন করো, তুমি জিহাদের ময়দানে গিয়ে যদি জিহাদ করো, যারা জিহাদ করবে কয়েকজন মুজাহিদের নেকি তো পাবি, সাথে সাথে একটা উমরার নেকি পাবে, আর একটা হজের নেকি তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 10 নম্বর আমল হলো হাজীদের সাহায্য সহযোগিতা করা। হাদিসের মধ্যে আসছে, মান জাহাজা গাজিয়ান আও হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আইয়ান তাকিসা মিন উজুরিহিম শাই। যারা হজে গিয়েছে, হজে যাওয়ার সময় কিছু অর্থ দিলেন, অল্প কিছু দিলেন, একটু সাহায্য করলেন, তার সামানাপত্র একটু গোছাইয়া ওইখানে এগিয়ে দিয়ে আসলেন, এয়ারপোর্ট পর্যন্ত তার সাথে গেলেন, একটু সাহায্য সহযোগিতা করলেন। এরকম আমাদের ভাইয়ের মধ্যে কিছু আছে না, আমরা এরকম করি। এটা যদি করেন, আপনি একটু মালটা প্রস্তুত করে দিলেন, অথবা হজে যাওয়ার পরে তার পরিবার বাংলাদেশে রেখে গেছে, পরিবার একটু দেখভাল করলেন, কোন বাজার টাজার আছে কিনা একটু বাজারের ব্যবস্থা করে দিলেন, খোঁজ খবর নিলেন কোন কষ্ট আছে কিনা। শুধুমাত্র এই কাজটা যদি করতে পারেন, তাহলে ওই ব্যক্তি হজে গিয়ে যে নেকি পাবে, হুবহু ওই একটা কবুল হজের নেকি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দেবেন। কথা এখনো অনেক হাজী সাহেবরা ওখানে আসে নাই, এরকম আছে না? এখনো আপনারা এই নেকিটা অর্জন করতে পারেন। তার ফ্যামিলিকে একটু দেখভাল করলেন, তাদের কিছু প্রয়োজন আছে কিনা মিটানোর ব্যবস্থা থাকলে মিটিয়ে দিলেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 10 নম্বর। 11 নম্বর থাকে কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করা। অনেক জায়গায় বিপদ আপদে কোন মুসলিম, আমাদের আশেপাশে ফ্যামিলির মধ্যে হোক, আশেপাশে হোক, কোন জায়গায় বন্যা কবলিত হোক, কোন জায়গায় ঝড়ের কারণে যদি এলাকা পুরা একবারে বিধ্বস্ত হয়ে যায়, সেখানে গিয়ে সাহায্য সহযোগিতা করলেন,
এরকম পরিস্থিতি আমাদের সামনে আসে না? এই যখন যদি পরিস্থিতি আসে, অসহায়দের পাশে দাঁড়ালে কি নেকি, অনেক নেকি আছে। এর মধ্যে একটা নেকি হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনি কি বলেন? উনি বলেন মাশিউকা ফি হাজাতি আখিকাল মুসলিম খায়রুন লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জা। কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য যদি তুমি শুধু একটু চেষ্টা করো, একটু হাঁটো, তাহলে নেকি কি হজের পরে হজ, অর্থাৎ ফরজ হজের পরে বাকি যদি নফল হজ করা হয়, এই নফল হজ করলে যে নেকি হবে, শুধুমাত্র তোমার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করার জন্য তুমি যদি একটু চেষ্টা সাধনা করো, এইটার কারণে তোমার আমলনামায় একটা হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? যখনই ডাক আসে পারবেন তো সারা দিতে? 11 12 নম্বর হল ঈদগাহের, ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া। এটা তো শেষ না, এটা এই আমলটা শেষ। আগামীতে আসলে আমরা শুনবো এবং আমল করব। হাদিসের মধ্যে এসেছে, ইবনে রাজব হাম্বলি উনি লাতাইফুল মাআরিফের মধ্যে বলেন 250 নম্বর পৃষ্ঠায়, উনি বলেন ক্বালা বা'দুস সাহাবা, কোন সাহাবায়ে কেরাম বলতেন, আল খুরুজ ইলাল ঈদ ইয়াউমাল ফিতরি ইয়াদিলু উমরা ওয়া ইয়াউমাল আযহা ইয়াদিলু হজ্জা। ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসা একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। আর ঈদুল আযহা যেটা চলে গেছে, এই ঈদুল আযহার জন্য ঈদগাহে আসলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা 13 নম্বর, সময় শেষ, প্রায় শেষ করছি তাড়াতাড়ি। 13 নম্বর আমল হলো অন্যকে হজ করানো। অনেক বান্দা আছে, এরকম আছে না, যে নিজে তো গেছে, অনেক অসহায় আছে। আজকে নিয়ত করেন যে আমার আশেপাশে অনেক আছে, ভালো ভালো লোক আছে, আমি তো গেছি, আমি অনেক বান্দা আছে প্রতি বছর উমরায় যায়, কিন্তু অনেকের আফসোস টাকা না থাকার কারণে তারা উমরায় যাইতে পারে না। এরকম আল্লাহর বান্দা আমাদের আশেপাশে নাই, আমাদের ভিতরে নাই। উচিত হলো নিজে 2 একবার না গিয়ে তাদেরকে পাঠানো। সে গিয়ে উমরা করলে যে নেকি পাবে, এই পাঠাইলে কি সে নেকি পাবে না? জোরে বলেন, পাবে না? পাবে না। একবার হজ হয়ে গেছে, এখন আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন যে আশেপাশে দেখেন ভালো মানুষ আছে কিনা, তাদেরকেও একবার পাঠানোর একটু ব্যবস্থা করে দিই। আজকে এখান থেকে শোনেন এবং আমলের নিয়তে শোনেন, ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ বলেন। কি হবে তাদেরকে যদি কাউকে হজ করান? আল্লাহ রাসূল বলেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে ব্যক্তি কোনো ভালো কাজ জন্য কাউকে পথ দেখায়, কি দেখায়? পথ দেখায়, তাই ওই ব্যক্তি তার দিক নির্দেশনা পেয়ে ওই কাজটা করলে যে নেকি পাবে, যে ব্যক্তি পথ দেখাইছে শুধুমাত্র, ওই ব্যক্তির আমলনামায় ওই ব্যক্তি আমল করে যে নেকি, ওই নেকিটা তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আপনি হজে পাঠাইলেন, সে হজ করলো, তার হজ কবুল হয়েছে কি হয়নি ওটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা হজের হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। সে উমরা করতে গেছে, তার উমরা কবুল হয়েছে কি হয় নাই তার ব্যাপার এটা। যদি সে ঠিকমতো না করতে পারে তাহলে হবে না, ঠিকমতো করতে পারলে হবে। কিন্তু আপনি পাঠানোর কারণে একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। কাজে এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। 14 নম্বর, রমজানে উমরা করা। চেষ্টা করেন যারা বিভিন্ন সময় উমরা যান, যে অন্য সময় উমরা না গিয়ে আমরা কোন সময় উমরা যাব? রমাদানে উমরার ভিতরে ভিন্ন অনেক নেকি আছে। বাইতুল্লাহ নামাজ পড়া, প্রত্যেক ইবাদত বন্দেগী, সাথে সাথে উমরা করলে কি আল্লাহ রাসূল বলেন উমরাতুন ফি রমাদান তা'দিল হজ্জা। কোন ব্যক্তি রমাদানে যদি উমরা পালন করে তাহলে একটা হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। অন্য বর্ণনা আছে কাহাজ্জাতিন মাই, আল্লাহ রাসূল বলেন আমি রাসূলের সাথে হজ করার নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। কেমন যেন সে আমি রাসূলের সাথে হজ করলো। কাজে যারা বিভিন্ন সময় উমরা যান তারা চেষ্টা করেন যে রমাদানে উমরা করব। 15 নম্বর 16 নম্বর দুইটা আছে, শেষ করে দেব ইনশাআল্লাহ। মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করা। যারা মক্কা মদিনায় যাবেন, মদিনা থেকে একবারে পাশে 5 টাকা দিয়ে যাওয়া যায়। যারা মদিনায় যাবেন আজকে থেকে নিয়ত করবেন। আপনারা অনেকে জানেন একবার সহজে কুবায় যাওয়া যায়, মসজিদে কুবায়। যারা যদি সামনে থেকে যাওয়ার সুযোগ হয়, যতদিন মদিনা থাকবেন প্রত্যেকদিন 2-1 গিয়ে মসজিদে কুবায় নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি এটা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করলে একটা উমরার নেকি, 2 রাকাত নামাজ আদায় করবেন, একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূল প্রতি শনিবার আসছে হাদিসের মধ্যে, প্রায় সময় কখনো পায়ে হেঁটে কখনো বাহনে আরোহিত হয়ে আল্লাহ রাসূল মসজিদে কুবায় আসতেন, এসে নামাজ আদায় করতেন, আবার মদিনায় চলে যেতেন। এজন্য আমরা যতদিন মদিনা থাকবো এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। 16 নম্বর হাদিস, এটা বলি শেষ। বিশুদ্ধভাবে হজের নিয়ত করা, বিশুদ্ধভাবে উমরার নিয়ত করা, বিশুদ্ধভাবে কোরবানির নিয়ত করা। আল্লাহ আমাকে হজের সামর্থ্য দেয় নাই, উমরার সামর্থ্য দেয় নাই, কোরবানির সামর্থ্য দেয় নাই, আমি নিয়ত করতে পারি না? আরে জোরে বলেন
কেউ ঘুমাইতেছেন নাকি? এই আমলটা বলে শেষ, নিয়ত করতে পারি না। নিয়ত করতে কষ্ট হয়, জোরে বলেন, নিয়ত করতে কষ্ট হয়। তাহলে নিয়ত করেন আজকে এখান থেকে, এই জুমার মসজিদ থেকে, পবিত্র মাস, সম্মানিত মাস, জিলহজ মাস, হজের মাস। কিসের মাস? নিয়ত করেন এখান থেকে, মসজিদে খালেস দিনে নিয়ত করেন, আল্লাহ আমি হজে যাওয়ার নিয়ত করলাম। আপনাদের এখান থেকে একটা মেসেজ দিই, সেটা হলো সম্ভবত 26 সালে যারা হজে যাবেন তাদের রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় সম্ভবত অক্টোবরের কত তারিখ দেব, হয়তো আবার বাড়তে পারে, কিন্তু এরপর আর হবে না। কাজী নিয়ত করেন, যারা যান নাই, সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ, কত টাকা হইলে হজ ফরজ হয়ে যাবে আমি আলোচনা করেছি। এই যাদের উপর হজ ফরজ তারা নিয়ত করেন যে আগামী বছর 26 সালে ইনশাআল্লাহ হজে যাব। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ হজে, এবং রেজিস্ট্রেশন দ্রুত সেরে ফেলে। আচ্ছা, তারা নিয়ত করবেন। আর যারা সামর্থ্য নাই, আপনি নিয়ত করেন, আচ্ছা টাকা দেওয়ার মালিক কে? তিনি দিতে পারেন না? তিনি আমাকে নিতে পারেন না? তিনি আমাকে ওমরায় নিতে পারেন না, হজে নিতে পারেন না? আল্লাহর কাছে অর্থ নাই। আরে আওয়াজ করেন না আপনারা, আল্লাহর কাছে অর্থ নাই। তাহলে নিয়ত করেন, আল্লাহ আমি নিয়ত করলাম, এখানে এই মসজিদে বসে হুজুরের আলোচনা শুনে আপনার হাবিব বলেছেন, সে কথা শুনে আমি নিয়ত করলাম যে আমি আগামী বছর হজে যাব ইনশাআল্লাহ। এই সামর্থ্যের দিকে তাকাবেন না। হজে যাইতে অর্থ লাগে না, হজ ফরজ হওয়ার জন্য অর্থ লাগে, হজে যাওয়ার জন্য কি লাগে না? অর্থ লাগে না। এটা এই কথাটা মনে রাখবেন, হজ ফরজ হওয়ার জন্য কি লাগে? অর্থ লাগে, যাওয়ার জন্য লাগে না। আল্লাহর অনেক বান্দা আছে 1 টাকাও নাই, হজে চলে গেছে, নাই, কথা বলেন না, নাই। কাজে যাওয়ার জন্য লাগে না, হজ ফরজ হওয়ার জন্য লাগে। আপনার একটা বিশুদ্ধ নিয়ত জরুরি। নিয়ত করেন, আল্লাহ তোমার ঘর দেখার বড় আগ্রহ আমার, এবং কি কি আমল করলে হজে যাওয়া যায়, এই আমলটা দিয়ে আগামী জুমায় করা যায় কিনা ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়ত করেন যে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ, আমার নিয়ত আছে, তুমি সুযোগ করে দাও, আমি আগামী বছর হজে যাব, আমি এই বছর ওমরায় যাওয়ার নিয়ত করছি, তুমি আমাকে সুযোগ করে দাও। আল্লাহ আমার সামর্থ্য নাই, সবাই কোরবানি দেয়, আমি কোরবানি দিতে পারি না, আমার বড় আফসোস লাগে, তোমার জন্য একটা পশু কিনে কোরবানি দিতে পারি না, এই টাকাটা তুমি আমাকে দাও নাই, কিন্তু আমার তো দিতে মনে চায়, আমি ইনশাআল্লাহ আগামী বছর একটা কোরবানি দেওয়ার নিয়ত আমি করব। শুধু এই নিয়তটা করতে পারবেন? শুধু এই নিয়ত করবেন, করার সাথে সাথে একটা হজ, একটা উমরা, একটা কোরবানি, এরকম আমল যে আমল আছে অর্থের কারণে আপনি পারেন না, শুধুমাত্র নিয়ত করবেন, সাথে সাথে ওইগুলো করলে যে সওয়াব, একটা সওয়াব আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। করেন নাই এখনো, শুধু কি করছেন? নিয়ত করছেন। নিয়তের কারণেই পেয়ে গেলেন। করলে কি পাবেন? হাদিসের মধ্যে শুনেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন ব্যক্তি কোন একটা ভালো কাজের কি করছে? নিয়ত করছে, কিন্তু এই কাজটা এখনো করে নাই। শুধুমাত্র নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের পরিপূর্ণ একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। আর করলে 10টা। সুবহানাল্লাহ বলেন। করলে কয়টা? 10টা। পারবেন ইনশাআল্লাহ বলেন। এরকম এই সম্পর্কে অনেক হাদিস আমি লিখে আনছিলাম, তবে সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দেব। এই হাদিসটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আমার দিকে তাকান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? নিয়াতুল মুমিন, মুমিনের নিয়ত তার আমলের চেয়েও বেশি শ্রেষ্ঠ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমলের চেয়েও নিয়তের মর্যাদা কম না বেশি? কেন বেশি বলেন? নিয়তের কারণে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ নেকি দান করেন, আমলের কারণে সেটা দান করেন না। কারণ হলো নিয়তের ভিতরে কোনো ভেজাল থাকে না। কথা বলেন। আপনি নিয়ত করলেন আমি হজে যাব, এই নিয়তটা কি মুখ দিয়ে বলা লাগে না অন্তরে? তো অন্তরে যে নিয়ত করছেন, এর মধ্যে কি মানুষকে দেখানোর কোনো বিষয় আছে? আর বলেন, মানুষকে দেখানোর জন্য আপনি করলেন, এই বিষয়টা কি বোঝা যায়? নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো রিয়া নাই, কোনো শিরক বলতে কিছু নাই এখানে। কিন্তু আমলের মধ্যে রিয়া আছে না নাই? নামাজ পড়ে দেখানোর জন্য, হজে যায় হাজি বলবে এই জন্য, দান করে দাঁড়াইয়া ঘোষণা দেয় মানুষ দেখবে আমি একজন দানশীল, আছে না নাই? এই আমলের ভিতরে রিয়া আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আমলের চেয়ে নিয়তের মর্যাদা বেশি, কমটা বেশি। এই জন্য নিয়ত করেন যার মধ্যে কোনো ভেজাল নাই, নিয়ত করার সাথে সাথে ওই সমস্ত নেকি আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা এই 16টি আমলের কথা বললাম, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সারা বছর এই কাজগুলো করা যাবে না?
সারা বছর যাবে না, আজকে থেকে একবারে আজকে থেকে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই সুযোগে আমল করব, আমরা হজের নেকি পাবো, রমজান নেকি পাবো, কোরবানির নেকি পাবো। এবং এছাড়াও যাদের অর্থ নাই, যারা অর্থ আছে, অর্থ নিয়ে যে সমস্ত আমল করতে পারে, যারা অর্থ নাই তারা ওই বিভিন্ন আমল আছে ওইগুলো করলে অর্থ না থাকলে ওই নেকি পাওয়া যায় না, সবগুলো আমরা করবো। সর্বশেষ কথা হলো এই যে হজের বা ওমরার নেকি কথা বললাম, হজের নেকির কথা বললাম, এই আমলগুলো করলে কোনো বান্দার উপর যদি হজ ফরজ হয় কিন্তু সে হজে না গিয়ে এই আমল করলো, তাহলে কি তার হজ ফরজ হজ আদায় হয়ে যাবে? তাকে অবশ্যই সশরীরে যেতে হবে। তবে এটা হলো একটা আমলের নেকি দান করবে। আর সশরীরে যদি আমরা মক্কা মদিনায় গিয়ে ওমরা করতে পারি, হজ করতে পারি, তার নেকি কি কম না বেশি? আরো বেশি। আমরা দুটোটা চাই, এটাও আমরা চাই, আল্লাহর কাছে ওটাও আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ হজ নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।